আসসালামু আলাইকুম প্রিয় ভাই বাপুরা, বন্ধু বান্ধব, আপনারা সকলে কেমন আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই দেখবেন, অবশ্যই সাথে থাকবেন। আর চলে যাচ্ছি ভোলা জেলার ইলিশা ফেরিঘাট। আজ দেখবেন যেখানে কত বড় ফেরি, অনেক বড় ফেরি, অনেক বড় ফেরি। এই ফেরি দিয়ে ওই যে ওপারে লক্ষ্মীপুর আছে, লক্ষ্মীপুরে যাওয়া যায়। এখান থেকে ইলিশা থেকে লক্ষ্মীপুর নদী কমপক্ষে 20 কিলোমিটার হবে। এই 20 কিলোমিটার নদী কিন্তু পাড়ি দিয়ে লক্ষ্মীপুর যাওয়া লাগে। দেখতে থাকুন। এই দেখেন এই যে বড় বড় রশিগুলো সাপের মতো, এই রশিগুলো কিন্তু অনেক মোটা। হ্যাঁ, এই রশিগুলো দিয়ে ফেরি বেঁধে রাখা হয়। এখন ফেরিটার নাম হলো কার্নিভাল ক্রুজ। দেখেন কত বড় নদী, আপনি এদিক থেকে ওদিকে কিছু দেখতে পারবেন না, সব মেঘ আর মেঘ। আর এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ মাছ আছে। এখানে তুলনামূলকভাবে ইলিশ মাছের দামও অনেক কম। আর এই নদীতে ব্যাপক স্রোত আর ব্যাপক ঢেউ হয়। হ্যাঁ, আর এই বড় ফেরি ছাড়া এপার থেকে ইলিশা থেকে লক্ষ্মীপুর যাওয়া একদম অসম্ভব। দেখেন কত বড় ফেরি, ফেরিতে এখন কোনো গাড়ি নেই, গাড়ি বাইরে সিরিয়ালে আছে। সময় হলে অবশ্যই ফেরিতে গাড়ি উঠবে। দেখুন কত বড় নদী, সাইডে দেখেন পোলাক দিয়ে, কংক্রিটের পোলাক দিয়ে দিয়ে রাখছে। আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার নোঙর। আপনার চেনের মতো আছে, নিচে লোহার অ্যাঙ্গেল বাঁকানো আছে। এটা দিয়ে খুলে যখন ফেরি কোথাও নদীর মাঝখানে কোথাও দাঁড় করাবে, তখন এই যে এই চেনটা খুলে দেয়, তখন এটা নদীতে চলে যায় মাটিতে। সেখানে যে আপনার লক হয়ে যায়, তখন ফেরিটি দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, দেখেন কত বড় ফেরি, কত বড় ফেরি। আরিসা ঘাটেও বা মামা ঘাটেও এত বড় ফেরি হয়তো ছিল না, বিশাল বড় ফেরি। এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। দেখেন নদী ভাঙন, দেখেন কংক্রিট দিয়েও কি নদী ভাঙন ঠেকানো যায় না। কোটি কোটি হাজার হাজার টাকা, কোটি টাকা কিন্তু এই নদী ভাঙন ঠেকানোর জন্য সরকার ব্যয় করে থাকে, কোনো লাভ হয় না। আমার মনে হয় এই জেলা থেকে সরকারের যে ইনকামটা হয় আর সরকার এখানে যে খরচ হয়, এখানে মনে হয় আমার ইনকামের চেয়ে খরচ বেশি। কারণ নদী ভাঙন দেখেন, স্রোত দেখুন কি পরিমাণ স্রোত। এখানে যদি একবার পড়েন রে ভাই, 100% আপনি কিন্তু উঠতে পারবেন না, প্রচুর স্রোত।